রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে বড় হবে যুবক, সেই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। সেদিন যাদেরকে আল্লাহ আশ্রয়ের নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। আল্লাহর ইবাদতে বড় হলে মসজিদে আসতে হবে কিনা? মসজিদে আসতে হবে না? মসজিদে আসতে হবে। মসজিদে এসে নিয়মিত আসা যাওয়া করেন, শয়তান আপনার থেকে পালাবে। নিয়মিত মসজিদে আসবেন, ওয়াদা করে মসজিদে আসবো, যত কিছুই করেন মসজিদে আসবো। আপনি বিশ্বাস করেন, মসজিদে আসলে আপনার জন্য কল্যাণ রয়েছে। মসজিদে আসলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে আসলে যদি কোনো কারণে দেরি হয়, মসজিদের জায়গাটা আপনাকে দেখলে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইউবাশশিরু লাহু, অর্থাৎ তার জন্য খুশি হয়ে যায়। অর্থাৎ এত গুরুত্বপূর্ণ এটা। এই জমিন আপনার জন্য সাক্ষ্য দিবে সেদিন। এই জমিন আপনার জন্য সাক্ষ্য দিবে যে আমাকে এই যুবক বয়সে আমাকে সিজদা করেছিল, যুবক বয়সে আমাকে সিজদা দিয়েছিল আপনার জন্য আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। জমিন আপনার জন্য সাক্ষ্য দিবে সেদিন। তো মসজিদে আসার উপকার আপনার বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের আগে স্থান দাও। এর মধ্যে একটি বলেছেন, যৌবনকে বৃদ্ধের আগে স্থান দাও। ঠিক কিনা বলেন? যৌবন বয়সে যে ইবাদত করতে পারবেন, বৃদ্ধ বয়সে ইবাদত করতে পারবেন না। বৃদ্ধ বয়সে আপনি ওযু করতে গেলে কাশি আসবে, কাশি দিলে ওযু চলে যায়। যৌবন বয়সে আপনি একটা ওযু দিয়ে যোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত পড়তে পারে অনেকে। কারণ যুবকদের ওযু, তাদের শরীর সুঠাম থাকে, কাজ করতে পারে। আল্লাহর কাছে এই যুবকদের ইবাদত বেশি প্রিয়। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য হাসরের দিন অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা, জীবন কিসে ব্যয় করেছে, একটা প্রশ্ন তো অবশ্যই করবেন। আর একটা প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়স তুমি কিসে ব্যয় করেছো। যৌবনটা আলাদা একটা প্রশ্ন হবে রে ভাই। সুতরাং যৌবনের প্রশ্নের উত্তরটা রেডি রাখেন। যৌবনের প্রশ্নের উত্তরটা রেডি রাখেন। তাহলে আমাদের কি করতে হবে আমি সংক্ষেপে বলছি। 1 নম্বর হচ্ছে, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের সৃষ্টি করেছি। রিজিক চাই না। এই ইবাদত কঠিন নয়। যারা যুবক আছে, পয়সা নাই, তাদের জন্য একটা মাত্র ইবাদত রয়েছে, আর বাকিগুলি মেনে নিলে হইল। বছরে একবার শুধু রোজা আসে। রোজাতে তার উপকার, তার যে সমস্ত পার্থিব চাহিদা আছে এগুলো কমিয়ে দিবে, অন্তত তাকে বাঁচিয়ে রাখবে, ভালো অবস্থা রাখবে। আর যদি প্রতিদিন সালাতের মধ্যে থাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে সে বেঁচে যাবে এবং খারাপ কাজ থেকে বেঁচে যাবে। যে সময়টা সালাতের মধ্যে থাকবে, অন্তত এই সময়টা হারাম ছবি দেখা থেকে বাঁচছেন। ঠিক কিনা বলেন? নিঃসন্দেহ সময়টা অন্তত আপনার বাঁচছে। ওই সময়টা আপনার গুনাহ থেকে বেঁচে গেছে। 5 ওয়াক্ত আসা যাওয়ার মধ্যে সময়টা ব্যয় করুন। যেই সময়টা আল্লাহর জন্য ব্যয় করবেন, এটা আখিরাতে উঠবে। আর যেই সময়টা আপনি শয়তানের পথে ব্যয় করবেন, আখিরাতে সেটা আপনার বিরুদ্ধে যাবে। সেই জন্য আল্লাহর ইবাদতে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর ইবাদতে নিজেকে ব্যয় করুন। দ্বিতীয় হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। অনুসরণের জন্য নেতা খেতা সব বাদ দেন। অমুক তমুক দেশের বাইরে কে কি রেখেছে ওটা দেখবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। আমি একবার দেখলাম ঢাকার কিছু যুবক দাড়ি রাখছে। আমি ক্লাসে যাইয়া বললাম যে মাশাআল্লাহ, এবার দেখলাম খুব ভালো খবর। কি? ছাত্র বলে কি খবর? আমি বললাম যে ঢাকার যুবকরা দাড়ি রাখছে। বলে স্যার, ওই দাড়ি আপনার সুন্নত দাড়ি রাখে নাই। বলে কি রে? তাদের এক খেলোয়াড় দাড়ি রাখছে দেখে তারা দাড়ি রেখে দিচ্ছে। নাউজুবিল্লাহ। কার অনুসরণ করছে সে? কাফের অনুসরণ করে চলেছে। আজ আমাদের মেয়েরা তাদের চুলকে সাজানোর দিক থেকে, চলার দিক থেকে কাফের নারীদের অনুসরণ করে চলে। আর আমাদের যুবকরা কাফের পুরুষদের অনুসরণ করে চলছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলে একদিকে সব, একদিকে হেদায়েত, একদিকে গুনাহ থেকে বাঁচার জন্য তার একটা অবলম্বন, 3টি অবলম্বন একসাথে পেয়ে যাচ্ছে। এটা তারা করে না। 3 নম্বর যে কাজটি করবেন, কাকে অনুসরণ করবেন, একজন আদর্শ ঠিক করেন। আদর্শ ঠিক করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে প্রত্যাবর্তন করে তার পথ অনুসরণ করো। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে কারা? সাহাবায়ে কেরাম। সবার আগে কারা?
সাহাবায়ে কেরামের মধ্যে আমি কয়েকজনের নাম বলবো, শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন এক যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কাতে পাঠিয়েছেন, মক্কা থেকে মদিনায় পাঠিয়েছেন যে আমি যাওয়ার আগে তুমি দেখো ইসলামের দাওয়াত দাও। তিনি মদিনায় এসে এমন কোন ঘর রাখেন নাই যেটা ঈমানদার হয়নি। আল্লাহু আকবার। যুবকের কাজ হচ্ছে দাওয়াতের পথে লেগে থাকা। সাহাবায়ে কেরাম এই কাজটি দেখিয়ে দিয়েছেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু করে দেখাইছেন। তিনি হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমাদের সমাজে আছে 17 বছর পর্যন্ত ফলারে কেবল খাইয়ে দেয়, মেয়েরও খাওয়াই দেয়, রান্না করে করে পারে না তারে আরো কিছু করে খাওয়াই দিতে ঘুমের মধ্যে। অথচ দেখেন 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম কি জয় করেছেন বলেন তো? হিন্দুস্তান জয় করেছে, সিন্ধু সহ কিরমান সহ বিভিন্ন বিশাল এলাকা জয় করেছে, রাজা দাহিরকে পরাজিত করেছে 17 বছর বয়সে। আর 17 বছর বয়সে আপনি যুবক হন না, আপনার বিয়ের বয়স হয় নাই বলে অনেকে বলে নাউজুবিল্লাহ। মানে 17 বছর বয়সে নেতৃত্ব দিচ্ছে বিশাল, যেই নেতৃত্বের কারণে ভারতবর্ষ আজ ইসলামের আলো দেখতে পেয়েছে। সেই নেতৃত্বের কারণে আপনার মতো যুবক কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু আপনি নিজেকে কোনোদিন ছোট মনে করবেন না। আপনি মনে করবেন আমার কদওয়া হচ্ছে সেই ব্যক্তিরা যারা চলে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন 15 বছর দুইজন কি করতেছে? প্রতিযোগিতা করতেছে। কি জন্য? যুদ্ধে যাবে। একজন 15 বছর হওয়ার কাগজের অনুমতি দিলেন যে যাও তুমি যেতে পারবে। আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু তাকে কুস্তিতে হারাই দিতে পারি, আমার বয়স কম হলে কি হয়েছে? যুদ্ধে যাবে এই জন্য, পালিয়ে বেড়াবে এই জন্য না, যুদ্ধে যাবে এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি করো দেখি। কুস্তিতে সে হারিয়ে দিল। রাসূল ঠিক আছে, দুইজনকে অনুমতি দেওয়া হলো। আল্লাহু আকবার। 15 বছরের মধ্যে 14 বছর 15 বছরের লোকেরা সেদিন জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। আর 14-15 বছর আপনাদের কি শিশু? ওটা কিসের শিশু? ওটা বিয়ে করা দিলে নাতি করলেব কদিন পর, ছেলে হইব, ছেলের ঘরে নাতি হয়ে যাবে 21 বছর বয়সে। এটা শিশু রয়ে গেছে। আপনারা জানেন সাহাবায়ে কেরামের মধ্যে একজন, তিনি 21 বছর বয়সে তিনি কি হয়েছিলেন? নাতি করে নিয়েছিলেন। জানেন তো এটা? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু 10 বছর সময় বিয়ে করেছেন, তার ছেলের 10 বছরে বিয়ে গেছে, 21 বছর সময় সন্তান হয়ে গেছে, বা নাতি করে নিয়ে গেছে। আর আপনারা 18 বছর পর্যন্ত 17 বছর পর্যন্ত শিশু, তাতে শিশু শোধনাগারে পাঠাচ্ছেন কেন? আপনার বাবা কি করেছে ছোটকালে তাকে ঠিক করতে পারেনি? আপনি কি করেছেন আপনি দেখেন না? সে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। শিশু শোধনাগারে সেখানে কি দেয় জানেন? মাদক দিয়ে আরো খারাপ করে দিলেন। ওখানে যত হারাম দিয়ে সেখানে আরো নষ্ট করে দিলেন। আপনি ওখানে সন্তানদেরকে কেন পাঠাচ্ছেন? আপনার সন্তান নষ্ট করার জন্য এগুলো আরো একটা এলিমেন্ট তৈরি হচ্ছে।